হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং কিচেন সিক্রেট। বং কিচেন সিক্রেটে আজকে নিয়ে এসেছি ঘরোয়া কিছু সামান্য উপাদান দিয়ে তৈরি ইন্ডো চাইনিজ স্টাইলে চিলি চিকেন। এরকম একটা জুসি চিলি চিকেনের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, যাতে আগামী দিনে আরও কিছু ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর রেসিপিটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ লাস্টে এমন একটা উপাদান আছে যেটাতে এর টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেবে। চলুন তাহলে শুরু করা যাক। এখানে বোনলেস চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ভিনিগার দিয়ে মাখিয়ে রেখে দেবো চিকেনগুলোকে 30 মিনিটসের মতো। আধ ঘন্টা ম্যারিনেট করে রাখছি। ওই সময় একটা মিক্সিং জারের মধ্যে আদা রসুন আর ঝালের পরিমাণ মতো গোলমরিচ দিয়ে একটা ড্রাই পেস্ট বানিয়ে নেব, জল ছাড়া। এবার একটা পাত্রের মধ্যে ডিমের সাদা অংশটা নিচ্ছি। পুরো গোটা ডিমটাও দেওয়া যায়, আমি এখানে ডিমের সাদাটা দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ ডার্ক সয়া সস, যেটা আমাদের ঘরে থেকে থাকে। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন গোলমরিচের পেস্ট আর নুন। ভালো করে গুলে নিলাম। গুলে নেওয়ার পরে দেব 2 চামচের মতো কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ার। ভালো করে গুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য 1 পিঞ্চের মতো বেকিং সোডা বা খাবার সোডা। এবার এটাকে দিয়ে দিচ্ছি চিকেনটার উপর। হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। রেস্টে রাখবো 30 to 45 মিনিটসের মতো। এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ ভিনিগার, 2 চামচ ডার্ক সয়া সস আর কিছুটা পরিমাণ টমেটো কেচাপ। দিয়ে দিচ্ছি চিনি, গুলে রাখবো একটা বাটিতে। এবার আরেকটা অন্য বাটিতে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ, সামান্য একটু জল দিয়ে গুলে রাখছি। গ্রেভি বানানোর জন্য সামান্য একটু লাগবে। ওই সসের ঘোলটার মধ্যে দিয়ে দিচ্ছি জল, দিয়ে একটু লিকুইড করে রাখলাম। এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা আর কর্নফ্লাওয়ার। সম্পূর্ণটাকে মিশিয়ে নিচ্ছি। ওই সময় মাংসের মধ্যে যেই সয়া সস আর ম্যারিনেশনের যে জলটা ছিল ওইটা দিয়ে একটুখানি মেখে নিলাম। এবার সম্পূর্ণ মাংসটাকে হালকা একটুখানি দিয়ে কোটিং করে নিচ্ছি। চাইনিজ রান্নায় খুব ভালো করে কড়াই আর তেল গরম হতে হয়। ভাগে ভাগে মাংসগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব। আবার কিছুটা মাংস দিয়ে দিচ্ছি ওর মধ্যে। সব মাংস আমি একসঙ্গে দিই। এই মাংসটা একইভাবে লাল করে ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। হালকা ভাজা হয়ে এলে দিয়ে দেব সসের যে ঘোলটা করে রেখেছিলাম ওইটা। ভালো করে ফুটতে দেব। ওই সময় দিয়ে দেব ভেজে রাখা চিকেনগুলো। 10 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব চিকেনের সাথে। এবার দিয়ে দেব শেজওয়ান সস, যেটা চিলি চিকেনের টেস্টটাকে অনেক বেশি বাড়িয়ে দেবে। আর হালকা করে 2 থেকে 3 চামচ কর্নস্টার্চের এই ঘোলটা। ব্যাস, দিয়ে 2 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব চিলি চিকেনটাকে। এবার রুটি বা ফ্রাইড রাইস যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করলে দারুণ খেতে লাগবে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ফুড ব্লগে।